হে এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকাল প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেসেঞ্জারে একজন আরেকজনকে মেসেজ পাঠাই, রাইট? আপনি এটা বলতে পারেন Facebook মেসেঞ্জার আছে, আপনি যদি Google Meet আছে কিংবা Skype আছে, আ Teams, Slack বিভিন্ন ধরনের আম কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখা উচিত সেটা হচ্ছে যে এইসব মেসেঞ্জারে আপনি বন্ধু হোক আর ক্লায়েন্টই হোক, একটা ভদ্রতা কিংবা একটা নিয়ম মেনে চলা উচিত। আ এটাকে বাইরের দেশে বলে নো হ্যালো পলিসি। নো হ্যালো পলিসিতে বোঝানো হয় যে আপনি কাউকে যদি মেসেজ দেন, শুধু হ্যালো বলেই ছেড়ে দিয়েন না। ১ টা ২ টা কথা বলেন, বলার পরে রেখে দেন। আসলে যেটা হচ্ছে যদি সে যদি অফলাইনে থাকে তাহলে রেখে দেন। ১ টা ২ টা কথা বলবেন। রাইট? শুধু হ্যালো বলেই আপনি ছেড়ে দিলেন। তার কাছে হি হ্যাজ নো আইডিয়া যে আপনি কোন বিষয়ে কথা বলতে চান, একদিকে। অন্যদিকে হইতে পারে যে আপনি এক গাদা ম্যাস আম আ একটা অফলাইনে পেয়ে এক গাদা মেসেজ দিয়ে রাখলেন। সে হয়তোবা অনেক বিজি। তার এত মেসেজ পড়ার তো স টাইম নাই। রাইট? তো আসলে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যদি আপনি হ্যালো বলেন, বলার পরে বলতে পারেন যে, "আমি এই বিষয়ে কথা বলতে চাই। তোমার যদি সময় থাকে আমাকে একটু মেসেজ দিও।" কিংবা আপনি এটাও বলে দিতে পারেন যে, "এই বিষয়টা খুব একটা জরুরি না। তুমি তোমার সময় মতো ফ্রি হয়ে মেসেজ দিতে পারো।" রাইট? তো এই কারণে যেটা হয় যে তাহলে আপনারও যেমন আ সময় বেঁচে যাচ্ছে, আপনাকে অনেক বেশি কথা বলতে হচ্ছে না। অন্যদিকে সেও জানতে পারছে যে এই বিষয়টা কতটা জরুরি কিংবা কতটা জরুরি না। জরুরি হলে সে যখনই অনলাইনে আসবে সে আপনাকে মেসেজে রিপ্লাই দেবে। আর অন্যদিকে সে যদি জরুরি না হয় তাহলে দিনের শেষে যখন সে একটু সময় হলো সে এসে আপনার সাথে কথা বলবে। এর ফলে ২ পক্ষেরই কিন্তু লাভ হলো। তো এই বিষয়টা একটু মনে রাখবেন যে হ্যালো বলে ছেড়ে দেয়াটা ঠিক না কিংবা রচনা পাঠানোটাও ঠিক না। ওকে? তাহলে আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।